মধ্যপ্রাচ্য যেন আবারও বারুদের স্তূপে দাঁড়িয়ে, উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। ইরান ও ইসরায়েলের সামরিক সংঘর্ষে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চল জুড়ে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই উত্তেজনা আর শুধু একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং বিশ্বকে ঠেলে দিতে পারে এক সর্বগ্রাসী যুদ্ধের মুখোমুখি। শুক্রবার ভোররাতে হঠাৎ করে ইরানের আকাশে ছায়ার মতো নেমে আসে ইসরায়েলি যুদ্ধবিমান। নেশন অব লায়ন্স নামে একটি অভিযানে একযোগে হামলা চালানো হয় ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু সামরিক স্থাপনায়। এতে নিহত হয়েছেন ইরানের 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেতুন আব্বাসি এবং খ্যাতনামা পদার্থবিদ মোহাম্মদ মেহেদি তেহরানজি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপ্লবী গার্ডের সদর দফতর, নাতানজের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র সহ একাধিক সামরিক ঘাঁটি। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান চলবে যতক্ষণ না তারা তাদের লক্ষ্য পূরণ করে। আর এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুব অল্প সময়ের মধ্যেই আকাশপথে উড়ে আসে শতাধিক ইরানি ড্রোন। শুরু হয় পাল্টা আক্রমণ। তবে সংঘাতের এখানেই ইতি নয়, বরং বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গোটা আরব উপদ্বীপের ভূরাজনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠছে। তাদের ভাষ্য, এই লড়াই আর কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেনে ছড়িয়ে থাকা প্রক্সি বাহিনীগুলো যে কোনো সময়ে এই সংঘাতে যুক্ত হতে পারে। বহুদিন ধরে জমে থাকা প্রতিদ্বন্দ্বিতা ও অসন্তোষ যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দাবি করেছে এই অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধের গতি প্রকৃতি আরও জটিল হলে মার্কিন স্বার্থ ঝুঁকিতে পড়বে এবং তখন ওয়াশিংটনকে সরাসরি যুদ্ধে নামতেও হতে পারে। এরই মধ্যে যুদ্ধের আশঙ্কায় কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে $10। বাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের উদ্বেগ এবং সরবরাহ সংকট নতুন করে চাপ তৈরি করছে। অনেকেই ইতিহাসের দিকে তাকিয়ে শঙ্কিত। 1914 সালে সারায়েভোর হত্যাকাণ্ডের পরও এমন একটি আঞ্চলিক দ্বন্দ্ব থেকেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। তাই প্রশ্ন উঠছে, ইরান ইসরায়েল সংঘর্ষ কি মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্বকে নিয়ে যাবে আরেকটি সর্বনাশা যুদ্ধের দিকে? এখন এটাই সবচেয়ে বড় আশঙ্কা।